আসছে রাজা লক্ষণ সেন দলের বোনাস পয়েন্ট অর্জন করার একটা সুযোগ চলে আসছে। বলো দ্বাদশ শতকে। দ্বাদশ শতকে উত্তর সঠিক। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটা কুইজ খেলবো সাপ্তাহিক মূল্যায়ন হিসেবে। আমরা ইতিমধ্যে 2টা অধ্যায় শেষ করেছি। 2টা অধ্যায় থেকে কুইজ খেলবো। একটা হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা, আর হচ্ছে কি আমাদের ইতিহাস। আমার ডান পাশে আছে রাজা লক্ষণ সেনের দল, দলটি হচ্ছে মার্জিয়া, আর আমার ডান পাশে আছে রাজা গোপালের দল, দলনেতা জিমি। ওকে বসো। আমাদের খেলার নিয়ম ইতিমধ্যে আমি বলেছি। খেলার নিয়ম ইতিমধ্যে বলেছি। আমরা পুরো ক্লাসকে 2টা ভাগে ভাগ করেছি, তাই না? আচ্ছা, এবার আমি প্রশ্ন করব, যে প্রশ্নের উত্তর পারবা হাত তুলবা, ঠিক আছে? আচ্ছা, আমরা শুরু করতে যাচ্ছি। প্রথম খেলবে রাজা গোপালের দল। রাজা গোপালের দল খেলার জন্য প্রস্তুত? জি। প্রস্তুত? জি। আসছে প্রথম প্রশ্ন। বাংলাদেশের জনসংখ্যা অধ্যায় থেকে প্রথম প্রশ্ন। 1974 সালে বাংলাদেশের মোট জনসংখ্যা ছিল কত? কে হাত তুলছে? সাদিয়া আফরিন কত? 7,64,00,000। উত্তর সঠিক হয়েছে। পূর্ণ নম্বর রাজা গোপাল দলের। এরপরে আমরা যাচ্ছি রাজা শশাঙ্ক, বাংলাদেশ ও জনসংখ্যা অধ্যায় থেকে। 2022 সালে জনসংখ্যার ঘনত্ব ছিল কত? বাংলাদেশে 2022 সালে জনসংখ্যার ঘনত্ব ছিল কত? কে উত্তর করবে? তুমি উত্তর করবে? দলটা উত্তর করবে? কে পাস করবা? যদি উত্তর না পারো পাস করতে পারো। উত্তর করবা? বলো। 1199 জন। উত্তর সঠিক হয়েছে। এরপরে আমরা যাই রাজা গোপাল দল। রাজা গোপাল দলের পরবর্তী প্রশ্ন। 1991 সালে বাংলাদেশের মোট জনসংখ্যা কত কোটি ছিল? 11,14,00,000। উত্তর সঠিক হয়েছে। উত্তর নম্বর। এবার রাজা লক্ষণ সেনের দলে আমরা যাচ্ছি। রাজা লক্ষণ সেনের দলে। রাজা লক্ষণ সেনের দলের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্বের দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে কত নম্বর? কে উত্তর করবে? কততম? 10ম। উত্তর সঠিক হয়েছে। ধন্যবাদ, খুব ভালোই খেলছো। এবার আমরা প্রশ্ন করব এই বাংলাদেশ ও বাংলাদেশের জনসংখ্যা বিষয় থেকে 2 দলই 2টি প্রশ্নের উত্তর দিয়ে পূর্ণ নম্বর অর্জন করেছো। এরপরে আমরা যাচ্ছি আমাদের ইতিহাস অধ্যায় থেকে। আমাদের ইতিহাস অধ্যায়ের প্রথম প্রশ্ন। রাজা লক্ষণ সেন কত শতকে রাজত্ব করেন বাংলায়? রাজা লক্ষণ সেন চতুর্থ। দুঃখিত, আমরা উত্তর দিতে পারলাম না। একটা সুযোগ চলে আসছে। রাজা লক্ষণ সেন দলের বোনাস পয়েন্ট অর্জন করার একটা সুযোগ চলে আসছে। বলো। দ্বাদশ শতকে। উত্তর সঠিক। এই মধ্য দিয়ে রাজা লক্ষণ সেন দল জিতে নিল বোনাস 5 পয়েন্ট। বোনাস প্রশ্নের উত্তর যে কেউ প্রশ্ন উত্তর করতে পারে। এবার আসছি রাজা লক্ষণ সেনের দলের প্রথম প্রশ্ন হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা কে? পাল বংশের প্রতিষ্ঠাতা নাম কি?
গোপাল রাজা গোপাল রাজা গোপাল শিওর কনফিউশন তোমার মুখে পাল বংশ পাল জি বংশ। স্যার আমি শিওর শিওর লগ ইন করো লগ ইন করলাম উত্তর সঠিক হয়েছে পরের প্রশ্ন হচ্ছে কত সালে বখতিয়ার খিলজি বাংলায় মুসলিম শাসনের সূচনা করে কত সালে কত সালে কত সালে রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বখতিয়ার খিলজি বাংলায় মুসলিম শাসনের সূচনা করেছিল 1204 খ্রিস্টাব্দে উত্তর সঠিক হয়েছে প্রশ্ন রাজা লক্ষণ সেন দলের পরের প্রশ্ন আসছে কত শতকে বাংলায় শশাঙ্ক নামে একজন প্রভাবশালী রাজা ছিলেন কত শতকে কত শতকে বাংলায় শশাঙ্ক নামে একজন প্রভাবশালী রাজা ছিলেন দ্বিতীয় প্রশ্ন তোমরা যদি উত্তর করো ভুল হলে 5 নম্বর কাটা যদি পাস করো পুরো নম্বর কাটা যাবে কি করবে পাস করবে এইবার বাংলাদেশ ও ইতিহাস বিষয় থেকে রাজা লক্ষণ সেন দল প্রশ্ন পাস করলো রাজা গোপাল দলকে এবং এই রাজা গোপাল দল ইতিমধ্যে একটি ভুল উত্তর দিয়েছেন এবং তাদের এই খেলায় ফিরে আসার সুযোগ এখনই এখন এই বোনাস প্রশ্নের উত্তর দিয়ে যদি সে বোনাস পয়েন্ট অর্জন করতে পারে তবে তারা আবার খেলায় ফিরে আসবে এবার প্রশ্ন হচ্ছে ইতিমধ্যে শুনেছো কত শতকে বাংলায় শশাঙ্ক নামে একজন প্রভাবশালী রাজা ছিলেন সত্য উত্তর সঠিক হয়েছে এক্ষেত্রে বোনাস নম্বর চলে গেল দাদা গোপাল দলের কত বছর 400 বছর উত্তর সঠিক হয়েছে এবার সর্বশেষ প্রশ্ন আসছে দাদা লক্ষণ সেন দলের এই পর্যায়ে এখন খেলবেন রাজা লক্ষণ সেন এবং রাজা লক্ষণ সেনের জন্য সর্বশেষ প্রশ্ন দেখা যাক রাজা লক্ষণ সেন আবার খেলায় ফিরে আসতে পারে কিনা ইতিমধ্যে তারা একটি প্রশ্ন পাস করেছে এবং সেই পাস করা প্রশ্নে লুফে নিয়েছে রাজা গোপাল দলের অধিনায়ক মোটেও হাতছাড়া করেনি এবার আসছে সেই সুযোগ রাজা লক্ষণ সেন দলের এবং রাজা লক্ষণ সেন দলের সর্বশেষ প্রশ্ন কত শতকে রাজা গোপাল বাংলার সিংহাসন